Working people are being pushed out of the city they built. We can do all of that and so much more because this is New York. We can afford to dream. নির্বাচনে জিততে কেউ আঁকড়ে ধরেন ধর্মকে, কারো হাতিয়ার বর্ণবিদ্বেষ, কেউ প্রতিশ্রুতি দেন কাঠামোগত সংস্কার, সীমান্ত সুরক্ষা কিংবা আগের সরকারের পিণ্ডি চটকে দলে টানেন সমর্থকদের। বোঝাতে চান আগে কত খারাপ ছিলাম। A mayor could change this, and that's why I'm running. তবে নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে মামদানি ব্যবহার করেছেন সহজ কথা, সাধারণ দাবি। শুধু কি এই, নাকি অন্য কিছু আছে তার জয়ের পেছনে? জানবো চ্যানেল 24 এর এই আয়োজনে। মামদানির অভাবনীয় এই জয়ের পেছনে প্রথমত যেটা কাজ করেছে তা হলো নিউ ইয়র্কবাসীকে দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি। We will make our city one where every person who calls it home can live a dignified life. নতুন ও তরুণ ভোটারদের একেবারে দোরগোড়ায় পৌঁছাতে পেরেছেন মামদানি। তার প্রচারণার ট্যাগলাইন জ্যামিতিক হারে বাড়িয়েছে জনসমর্থন। It is the fading dream of raising a family in the neighborhood they love. নিউ ইয়র্কে একটি 3 রুমের ফ্ল্যাট পেতে মাসে গুনতে হয় $6,000। মামদানি প্রতিশ্রুতি দিয়েছেন সেই বাড়ি ভাড়ায় লাগাম টানার, সাথে ফ্রি বাস সার্ভিস, ফ্রি ডে কেয়ার, সিটির মালিকানায় নিত্য পণ্যের দোকান স্থাপন এবং ধনীদের ওপরে অতিরিক্ত কর ধার্য করার প্রতিশ্রুতি বৈষম্যের বিরুদ্ধে তাকে একজন যোদ্ধা হিসেবে উপস্থাপন করেছে। मैं हमारे शहर को अफोर्डेबल बनाऊं y quiero reducir los costos para la gente trabajadora. দ্বিতীয় কারণ হিসেবে উল্লেখ করা হয় প্রচলিত নির্বাচনী প্রচারণা পদ্ধতিকে পাশ কাটিয়ে টিকটক আর ইনস্টাগ্রাম ভিডিওর মাধ্যমে ব্যতিক্রমী এক প্রচারণা চালিয়ে গেছেন মামদানি। At Sam White 087, there are thousands like this from across the country. I'm headed there in a personal capacity to celebrate Rama and I's marriage with our family and friends. Will you be my Democrat? এই প্রচারণায় মামদানি কাজে লাগান প্রায় 1 লাখ কর্মীকে। সাবেক মেয়র কুমোর দুর্বলতাকেও ধরা হচ্ছে মামদানির জয়ের অন্যতম কারণ হিসেবে। আগের স্ক্যান্ডালের রেশ থেকে বের হতে পারেননি কুমো। ডেমোক্রেটিক প্রাইমারিতে মামদানির কাছে হারার পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোই তাকে আরও বেকায়দায় ফেলেছে। এমনকি শেষ মুহূর্তে ট্রাম্পের সমর্থনও তার বিপদ বাড়িয়েছে। Mandami, whatever the hell his name is in New York. So Donald Trump, since I know you're watching, words for you. Turn the volume up. মামদানির অভিবাসী ইমেজও প্রভাব ফেলেছে এবারের নিউ ইয়র্ক সিটি নির্বাচনে। উগান্ডায় জন্ম নেয়া ভারতীয় বংশোদ্ভূত মুসলমান পরিচয় তাকে একই সাথে দক্ষিণ এশীয়, মুসলমান, ল্যাটিন আমেরিকান এবং প্রগতিশীল তরুণদের কাছে গ্রহণযোগ্য করেছে। I stand before you as a candidate for New York City Mayor. এছাড়াও গভর্নর ক্যাথি হোকুল এবং সংখ্যালঘু নেতা হেকিম জেফ্রিসের সমর্থনও নির্ভরযোগ্য করে তুলেছে মামদানিকে। সব মিলিয়ে তরুণ ভোটার, নতুন ভোটার, ভাড়া বাসায় বাস করা ভোটার, অনিচ্ছুক ভোটারদেরকেও ভোটে আগ্রহী করেছেন মামদানি। নিউ ইয়র্ক সিটির মেয়রের জন্য ডেমোক্রেটিক প্রাইমারিতে আমরা র্যাঙ্ক চয়েস ভোটের মাধ্যমে নির্বাচন করি। জীবন কোনো সাজানো ফুলের বাগান নয়, ক্ষমতা আর দায়িত্ব তো নয়। বিশেষ করে বামপন্থী তকমা পাওয়া মামদানির আগামী 4 বছরের পথ খুব একটা মসৃণ হতে দেবেন না ট্রাম্প। বাধা আসার শঙ্কা আছে বড় কর্পোরেশন ইসরায়েল লবির কাছ থেকেও। তার এই প্রচেষ্টায় গেলবারের থেকে 12% বেশি ভোট পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আর সব শেষ যে ফ্যাক্টরটি জোহরানের নিউ ইয়র্ক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তা হচ্ছে ট্রাম্প শিবিরের হুমকি ধমকি ও নেতিবাচক প্রচারণা। মুসলমান, অভিবাসী আবার বামপন্থী, ট্রাম্পের যা যা অপছন্দ তার সবটাই রয়েছে মামদানির মধ্যে। আর এর মাধ্যমে ট্রাম্পকে যাদের অপছন্দ তাদের মুখপাত্র হয়ে উঠেছেন 34 বছর বয়সী জোহরান মামদানি। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।